সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে আবার উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে স্কোয়াডে রাখা হলেও নিরাপত্তার শঙ্কার কারণে শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো সম্ভব হয়নি। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে হওয়ায় মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে আলোচনা করার ইঙ্গিত দিয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব এখনও অবসর নেননি, তাই মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে ফেরানোর চেষ্টা করব। যদি তার সমস্যাগুলো সমাধান করা যায় তবে সিলেকশন কমিটি ও ফিটনেস পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। বিসিবির প্রধান মনে করেন, দেশের বাইরে হয় সাকিবের নিরাপত্তাজনিত ঝামেলার সম্ভাবনা কম, তবে সরকারি নির্দেশনা ছাড়া তাকে বিবেচনায় আনার সুযোগ নেই বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় সাকিব মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরতে চাইলেও তার ফেরার খবরে মিরপুরে বিক্ষোভ দেখা দিলে সরকার তাকে দেশে ফেরার অনুমতি দেয়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় বলেছিলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাকিবকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিবের এই জটিলতার সূত্রপাত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবকে হত্যা মামলায় আসামি করা হয়, যা তার নিরাপত্তা ও ক্যারিয়ারের জন্য বড় সংকট তৈরি করে। কানপুর টেস্টের সময় সাকিব জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে শেষ ম্যাচটি খেলতে চান, তবে সেই ইচ্ছা আর পূরণ হয়নি। বিসিবি সভাপতি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট সাকিবকে দলে ফেরানো হলে সিকিউরিটি থ্রেডের বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। সাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটারকে ফিরিয়ে আনার এই চেষ্টা সমাধান মিলবে কিনা সেটি দেখার বিষয়।